আওয়ামী লীগ যেভাবে আচরণ করতো সেই একই আচরণ এখনো চলে যাচ্ছে। পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আমি বলবো ওই আওয়ামী লীগের কুলাঙ্গার সন্তানরাই এই ধরনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। গাড়িটা কাজ কাম করা রানিং করছি 4 দিন, আমি নিজেই চালাইছি। 4 দিনের পরে 15 তারিখ রাত্রে 2টা বাজে খবর পাই যে আমার গাড়ি আগুন দিয়ে পুড়ে ফেলেছে। তার বাবার পেনশনের টাকা দিয়ে সে একটি গাড়ির মালিক হয়েছে। আজকে তার গাড়িটি যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার তো লাখ লাখ টাকা অবৈধ টাকা নাই। একটা গাড়ি কিনে নিজেরটা নিজে চালাবো, যার কাছ থেকে কিনছি তার সাথে এখন আমার লেনদেন শেষ হয়নি। গেল কয়েক মাস যাবৎ দেশে চুরি, ছিনতাই, ধর্ষণ সহ বিভিন্ন যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে একের পর এক। এমনই এক ঘটনা গত 15 আগস্ট দিবাগত রাতে। আমি যে গাড়িটিতে রয়েছি এই গাড়িটি একটি গ্যারেজে পার্কিংরত অবস্থায় ছিল। গভীর রাতে এই গাড়িতে আগুন দিয়ে যায় কে বা কারা। শুধু এই গাড়িটি নয়, এর পিছনে আরও একটি গাড়ি রয়েছে, সেই গাড়িতেও গভীর রাতে আগুন দেওয়া হয়। আমরা কথা বলবো সেই ড্রাইভারের সঙ্গে, কিভাবে তার গাড়িতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই বিষয়টি জানবো তার কাছ থেকে। আমি এই মালিকেরই গাড়ি চালাতাম দীর্ঘ 10 বছর। আমি কিছু টাকা পয়সা আমার আব্বুর মাধ্যমে বা আমার মাধ্যমে জোগাড় করছিলাম। তার পরবর্তীতে মালিকের কাছে আমি আবদার করি এই গাড়িটা আমার দেন, আমি যা দেওয়ার আপনারা দিতেছি। তো কিছু টাকা ওনারে দিছি আর বাকিটা উনি আস্তে আস্তে দিব, এইভাবে একটা সমাধান হয়েছে। পরবর্তীতে উনি আমার গাড়িটা দেওয়ার পরে আমি গাড়িটা কাজ কাম করা রানিং করছি 4 দিন, আমি নিজেই চালাইছি। 4 দিনের পরে 15 তারিখ রাত্রে রাইকা যায় এই গ্যারেজে পার্কিং অবস্থায়। রাত্রে 2টা বাজে খবর পাই যে আমার গাড়ি আগুন দিয়ে পুড়ে ফেলেছে। গ্যারেজ কর্তৃপক্ষ যারা আছে তারাও এটা কোনো ধারণা দিতে পারতেছে না, এবং কি আমার এই ধরনের কোনো জানাও নাই যে কে বা কারা করছে, এরকম কারো আমি চিনিও নেই জায়গার। প্রায় আমি 15 বছর ধরে ড্রাইভিং করি। একটা গাড়ি কিনে নিজেরটা নিজে চালাবো, এখনও গাড়িটার মালিকানা আমি পাই নাই। যার কাছ থেকে কিনছি তার সাথে এখন আমার লেনদেন শেষ হয়নি। পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। এর আগেও কিছুদিন 10 থেকে 15 দিন আগে রাস্তার অপোজিটে 2টা গাড়িতে দুইটা গাড়িতে আগুন দেওয়া হয়েছে। শ্রমিকরা, খেটে খাওয়া মানুষ এখন এই বাসে আগুন দেওয়া, এই দুর্বৃত্তদের মতো আচরণ, এই আচরণ এখন আর দেখতে চায় না। কারণ এই দেশ 71-এর পরে 24-এ যেভাবে শহীদ হয়েছে এদেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, সেই 24-এর আন্দোলনে কোনো আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দল কোনো হিসাব নেই। এখানে এদেশের মানুষ এখন গণতন্ত্র ফিরে চায়, গণতান্ত্রিকভাবে বাঁচতে চায়। আওয়ামী লীগ যেভাবে আচরণ করতো সেই একই আচরণ এখনও চলে যাচ্ছে। আপনারা দেখে যাচ্ছেন আওয়ামী লীগের সময় এক খন্দকার এনায়েতুল্লাহ এই পরিবহন মালিকদেরকে জিম্মি করে, শ্রমিকদেরকে জিম্মি করে এই দেশটাকে একটা নৈরাজ্য করে তুলেছিল। পরিবহনে যারা আগুন দিচ্ছে এরা হচ্ছে গিয়া, আমি বলবো ওই আওয়ামী লীগের কুলাঙ্গার সন্তানরাই এই ধরনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে বলবো আপনারা অবিলম্বে এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। আইনের আওতায় এনে তাদেরকে যেই শাস্তি প্রাপ্য তাদেরকে সেই শাস্তি দিতে হবে। যারা বাসে আগুন দেয়, প্রতিষ্ঠানে আগুন দেয়, বিভিন্ন মানুষকে, ব্যবসায়িকদেরকে হয়রানি করে, তারা কোনো মানুষের কাতারে পড়ে না। সারা জীবন ড্রাইভিং করে তার রুজি রুটি ছিল, তার বাবার পেনশনের টাকা দিয়ে সে একটি গাড়ির মালিক হয়েছে। আজকে তার গাড়িটি যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার তো লাখ লাখ টাকা অবৈধ টাকা নাই। সে চাইলেই এই গাড়িটাকে আবার আগের মতো দাঁড় করাতে পারবে না। একজন বাস মালিক, একজন পরিবহন মালিক জানে যখন একটি পরিবহনের মালিক সে হয় কতটা ভুক্তভোগী। এদেশের মানুষ এখন পরিবহন ব্যবসায়িকরা এভাবে সাধারণভাবে বাঁচতে চায়। রাত্র 1:30টার মতো বাজে, তখন মনে করেন যে আমার ক্ষুধা লাগছে, আমি খাইতে যাবো। 15 হইতে 20 মিনিট হবে যতটুকু সময়। এই মুহূর্তে আমার ফোন দিছে যে ভাই খাইতে আগুন লাগছে। তোরা আমি মনে করেন তাড়াহুড়া করে দূর বাইরে আসলাম ওইখান থেকে। আইসা মোটরের পাইপ লাগাইলাম, পাইপ লাগাই মনে করেন দিলাম। ওই যে আরও স্টাফ ছিল, কাজল সামনে ছিল, পরে ও মনে করে দিল, পরে আমরা সবাই মিলে আর কি আগুনটা নিভাইলাম।